ইসরায়েলি অস্ত্রকে বাচ্চাদের খেলনার সঙ্গে তুলনা করল ইরান। ফিলিস্তিনের গাজায় আগ্রাসনের মধ্যে গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই ঘটনায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের 2 শীর্ষ কমান্ডার সহ অন্তত 8 জন নিহত হন। এরপর থেকেই প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে আসছিল তেহরান। তেল আবিবকে উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেন সর্বোচ্চ ধর্মীয় আয়াতুল্লাহ আলী খামেনি নেতা থেকে শুরু করে শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা। 13 এপ্রিল সেই হামলা চালানো হয়। ওই হামলায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আয়রন ডোমের মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র বেশিরভাগই প্রতিরোধ করে ইসরায়েলি সামরিক বাহিনী। তবে এর মধ্যে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। ইরানের হামলার কয়েকদিন পর শুক্রবার 19 এপ্রিল ইরানের ড্রোন হামলা চালায় ইসরায়েল। স্থানীয় সময় ভোর 4টার দিকে ইরানের ইস্পাহান শহরের কাছে হামলা চালায় ইসরায়েল। তবে সবগুলো ড্রোনই ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে তেহরান। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ফের হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে। এই ঘটনার কয়েক ঘন্টা পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার কোনো পরিকল্পনা নেই তেহরানের। তবে তাদের পারমাণবিক স্থাপনা ক্ষতির মুখে পড়লে তার চরম মূল্য দিতে হবে তেল আবিবকে। মূলত ওই হামলায় যে ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিয়েই উপহাস করেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তবে আমির আবদুল্লাহিয়ানের এমন মন্তব্যের পর এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি তেল আবিব। আবদুল্লাহিয়ান আরও জানান, গত সপ্তাহে ইসরায়েলকে লক্ষ্য করে চালানো হামলা ছিল কেবল একটা সতর্কতা মাত্র। ইরান চাইলে তাদের আল হাইফা, তেল আবিবের মতো বড় শহরগুলোর পাশাপাশি বাণিজ্যিক বন্দরগুলো টার্গেট করতে পারত, কিন্তু বেসামরিক নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখেছে তারা। নিউজ ডেস্ক, সাবরিনা জলিল, সবার কথা।